আজকের ফিলিস্তিন পরিস্থিতি 30 অক্টোবর 2025 বিশ্বব্যাপী আপডেট। গাজা ও পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত, রাজনৈতিক অচলাবস্থা ঘনীভূত হচ্ছে, আর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে একটি স্থায়ী যুদ্ধবিরতি ও ন্যায়ভিত্তিক সমাধানের জন্য। গাজায় ভয়াবহ বিমান হামলা, 104 জন নিহত। ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় অন্তত 104 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 46 জন শিশু ও 20 জন নারী ছিলেন। এই হামলা হয়েছে হাসপাতাল ও বেসামরিক এলাকার খুবই কাছে। সূত্র দ্য গার্ডিয়ান। পশ্চিম তীরে টিয়ার গ্যাসে ছত্রভঙ্গ ফিলিস্তিনি কৃষকরা। জলপাই তুলতে থাকা কৃষকদের লক্ষ্য করে ইসরায়েলি পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে। সূত্র হারেটস। বিশ্ব নেতাদের আহ্বান, মারওয়ান বারগুতিকে মুক্তি দিন। দ্য এল্ডার্স নেতৃত্বাধীন প্রাক্তন বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে আহ্বান জানিয়েছেন যেন বন্দী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতিকে মুক্তি দেওয়া হয়। সূত্র দ্য গার্ডিয়ান। এবার নতুন জরিপে দেখা গেল অধিকাংশ ফিলিস্তিনি হামাস নিরস্ত্রীকরণের বিপক্ষে। একটি নতুন জরিপে দেখা গেছে 80%-এর বেশি ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধী। সূত্র মিডল ইস্টে। ইতালি দ্রুত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে। রোমের কূটনৈতিক সূত্র জানায় ইতালি শিগগিরই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। সূত্র দ্য ন্যাশনাল নিউজ। যুক্তরাজ্যে ফিলিস্তিন আন্দোলনের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র ভিত্তিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মোগ আইএনসি যুক্তরাজ্যে আদালতের আদেশে প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলনের প্রতিবাদ বন্ধ করতে সফল হয়েছে। সূত্র কনসার্টিয়াম নিউজ। তো প্রিয় দর্শক, আজকের ফিলিস্তিন পরিস্থিতি আবারও দেখিয়েছে মানবিক বিপর্যয় ও রাজনৈতিক অচলাবস্থা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। বিশ্ব সম্প্রদায় যদি সমন্বিতভাবে পদক্ষেপ না নেয় তবে ন্যায়ভিত্তিক শান্তি এখনও আধরাই রয়ে যাবে।